বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে আজকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো শিক্ষার্থীরা, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মর্জিনা বেগম, সহকারী শিক্ষক, ২ ক বালিকা উচ্চ বিদ্যালয়, হাতীবান্ধা, লালমনিরহাট। আজ আমি গণিত বিষয়ে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় ১.২ অনুশীলন নিয়ে এসেছি। এই ২ অনুশীলনীতে আমি পর্ব নাম্বার ১.২ অনুশীলনীর পর্ব ২ এ আমি নিয়ে এসেছি ৩ নম্বর। তোমার দেখো, গণিত ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমরা গণিত বইটি বের করে ফেলো। এই গণিতের ৩ নম্বরে ক এবং খ নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। ৩ তোমরা দেখো, নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? ক এ ৩ দিয়েছে ৫৪৫, ৬৭৭৪, ৮৫৩২। ক্ষয়ে ৪ দিয়েছে ৮৫৪২ এবং ২১৮৪ ও ৫২৭৪। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আমার এতক্ষণে সাথে থাকবা এবং আমার ক্লাসটিকে মনোযোগ সহকারে গ্রহণ করবা। চলো এবার আমরা সমাধানে চলে আসি। ৩ কয়ে আমরা সমাধান করার আগে এখানে একটি সূত্র আমাদের অবশ্যই জানা দরকার। তোমরা অবশ্যই এই সূত্রটিকে পড়ে নিবে এবং মনে রাখবা। আমরা জানি কোনো সংখ্যার একক অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো, কয়ে যেটা আছে ৫৪৫। এই ৫৪৫ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা করে ফেলি ৫ + ৪ + ৫। তাহলে যোগফল কত হয়? ৫ + ১০ = ১৪। তাহলে ১৪ কে আমরা দেখি এটার গুণিতক কি আসে, ৩ দিয়ে যদি আমরা ভাগ করি, ৩ × ৪ = ১২ গুণিতক। তাহলে এখানে আর অবশিষ্ট থেকে যাবে কত? ২। সুতরাং সংখ্যাটি তাহলে ৩ দ্বারা বিভাজ্য নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে আসছি ৬৭৭৪। দেখো, ঠিক একইভাবে এখানে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল করে ফেলি। আগে আমরা ৬ + ৭ + ৭ + ৪। তাহলে এখানে যোগ করে আমরা কত পাই দেখি? ৭ × ৭ = ১৪, ৮ × ৬ = ২০, আর ৪ = ২৪। এই ২৪, তাহলে এখানে দেখো ২৪ কে আমরা ২৪ এর গুণিতক আমরা দেখি ৩ দিয়ে করি, ৩ × ৮ = ২৪। তার মানে এটা নিঃশেষে বিভাজ্য, সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। ঠিক একইভাবে আমরা দেখি ৮৫৩৫, এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগ করে ফেলি। আগে অঙ্কগুলোর যোগফল দেখো, ৮ + ৫ + ৩ + ৫। তাহলে যোগ কত হয়? ৮ × ৫ = ১৩, ১৪ × ১৫ = ১৬, আর ৫ = ২১। তাহলে ২১ কে আমরা এখান থেকে ৩ দিয়ে যদি ভাগ করি, আমরা ৩ × ৭ = ২১। তাহলে এখানে নিঃশেষে বিভাজ্য হয়েছে, অর্থাৎ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। তাহলে উত্তর আমরা কোন সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য? এখানে উত্তরে আমরা লিখব কত? ৬৭৭৪ এবং ৮৫৩৫। এই সংখ্যা দুটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো শিক্ষার্থীরা, এবার আমরা ৩ ক্ষয়ে চলে আসছি। ৩ ক্ষয়ে দেখো, ঠিক একইভাবে আমাদের সূত্র নিয়ে আসছে। ৩ ক্ষয়ে কি ছিল আমাদের? যে ৪ দিয়ে বিভাজ্য। কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? ৪ দিয়ে। যেটা ৪ দিয়ে, তাহলে এখানেও আমরা অঙ্ক করার আগে একটি সূত্র জেনে নিব। আগে সূত্রটি দেখো, আমরা জানি কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটিও ৪ দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি, কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটিও ৪ দ্বারা বিভাজ্য হবে। তাহলে ৮৫৪২। এখানে দেখো, এই সংখ্যাটিতে একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা। দেখো, একক হচ্ছে ২ এবং দশক হচ্ছে ৪। তাহলে এটা কত হচ্ছে? ৪২। তাহলে ৪২ কে আমরা দেখি এখানে ৪ দ্বারা বিভাজ্য হয় কিনা। ৪ দিয়ে ভাগ করে ৪ × ১০ = ৪০। তাহলে অবশিষ্ট এখানে কত? ২ থাকতেছে। সুতরাং সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য নয়। এবার আমরা ২১৮৪ কে ৪ দিয়ে বিভাজ্য করে দেখি যে সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যাটি হচ্ছে, একক হচ্ছে ৪, দশক হচ্ছে ৮। এখানে হলো ৮৪। এখন ৮৪ কে ৪ দ্বারা আমরা ভাগ করে দেখি। ৪ × ২ = ৮, ৪ × ৪
তাহলে 4 একুশে এখানে 84। সুতরাং এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, যেহেতু এখানে কোনো অবশিষ্ট নেই। এবার আমরা দেখি 5274 এই সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যাটি। একক হচ্ছে 4, দশক হচ্ছে 7, কত হলো 74। এই 74 কে আমরা 4 দিয়ে ভাগ করে দেখি 4 8 নং 72। তাহলে এখানে অবশিষ্ট থেকে যাচ্ছে কত? 2। সুতরাং সংখ্যাটি তাহলে 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে উত্তর 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কি পেলাম? 2184। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ এবং যদি কোথাও আটকে যায় অঙ্কগুলো করার সময় তোমরা বাসায় অবশ্যই আবার ভালোভাবে করবা। অঙ্ক করার সময় আটকে গেলে আবার আমার এই ভিডিওটিকে তোমরা লক্ষ্য করবা। তো শিক্ষার্থীরা, এতক্ষণে তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।